আসার পরে এখানে একটু ছবি উঠাবো, এই সবজির ছবি উঠাবো, কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি। তো এখন কি করার, আমরা রেইনকোট পরে আছি যদিও, তারপরেও বৃষ্টির কারণে ছবি উঠাতে পারতেছি না ভালো। আর এখন আমরা ওই যে বৃষ্টির মধ্যেই সামনে দেখা যাচ্ছে ওই যে 3টে ফুল দেখা যাচ্ছে সামনে, 3টে ফুলের ছবি উঠাবো। দেখো তো বৃষ্টির মধ্যে ছবি কেমন হয়। মাত্র 3 মিনিটের আজকের এই ভিডিওটি সবাইকে দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি। আর আজকে চলে আসছি শেরপুর এবং বগুড়ার মাঝামাঝি জায়গা 9 মাইল এলাকায়। আর এই জায়গাটির নাম হচ্ছে জামালপুর। তো দেখুন, এই মেঘলা দিনে, বৃষ্টি মুখর দিনে ড্রোন ফুটেজ নেব আমি এখানে। তো আমি ড্রোনটি উড়িয়ে দিলাম আকাশে। উড়ানোর জাস্ট 1 মিনিট পরেই বৃষ্টি চলে আসলো। এই সুন্দর মনোরম দৃশ্য ধারণ করতে পারলাম না, অনেক কষ্ট পাচ্ছিলাম যে যদি বৃষ্টি আর কখনো না ছাড়ে, অনেকক্ষণ পর্যন্ত থাকে, তাহলে তো আমরা ভিজে যাব, প্লাস হচ্ছে ভিডিও করা হবে না। তো তারপরেও আমরা গাড়িতে পলিথিন নিয়ে আসছি, পলিথিনের ভেতরে যাতে আমরা ক্যামেরা সঠিক সময়ে তুলতে পারি। আমরা কিছুক্ষণ ওয়েট করলাম, ওয়েট করার পরে বৃষ্টি আসলো না আর কি, তবে মেঘলা আকাশ। আমি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে, শেষ পর্যন্ত দেখতে থাকুন, কিছু আকর্ষণ অবশ্যই অপেক্ষা করছে। চারপাশে ভেজা মাটি, সবুজ সবজির সারি, কলা গাছের বেষ্টনী, আর দূরের গাছের বসে থাকা পাখির কলকাকলি, সব কিছু মিলে যেন প্রকৃতি এক নতুন প্রাণ পেয়েছে। চারদিকে সবুজ সতেজ। আর এখানে প্রচুর পরিমাণে সবজি চাষ হয় এই 9 মাইল এলাকায়, মানে বগুড়া শহরের বা বগুড়া জেলার এটি একটি জনপ্রিয় সবজি বিখ্যাত এলাকা বলা চলে। সারা বছরই এখানে বিভিন্ন রকমের সবজি চাষ হয়। দেখতে পাচ্ছেন পুরো মাঠ জুড়ে সবজি চাষ করা হয়েছে। পাশেই রয়েছে একটি নদীর মতো খাল, সেই খাল থেকে পানি সেচ দেওয়া হয় এই সবজির মাঠে। কিছুক্ষণ ড্রোন উড়ানোর পরে এরকম সৌন্দর্য দেখার পরে আসলে মুগ্ধ হয়ে গেলাম। অনেক দূরে আসছি আজকে মোটরসাইকেল নিয়ে জার্নি করে, বৃষ্টিতে ভিজে, কখনো কখনো বৃষ্টিতে ভিজে গেছি, তারপরেও অনেক প্রশান্তি লাগছে এই জায়গাতে আসার পরে। তো আপনারা দেখুন, এই যে একটা পাখি এখানে বসে আছে, ঘুঘু আর কি, মানে ঘুঘু পাখি যেটা, এটা এখানে বসে আছে। আমি এটার কিছু ভিডিও নিলাম এবং ছবি তুললাম। তারপরে এখানে আরও একটা পাখি পেলাম, এই পাখিটার আমি নাম জানি না, আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি নামটা। অনেক সুন্দর একটা পাখি। সবজির ছবি তোলার জন্য মূলত আজকে আসছি, কিন্তু সবজির ছবি তুলতে পারতেছি না, মানে স্টিল ফটোগ্রাফি করতেই পারতেছি না, কারণ এত পরিমাণে বাতাস আর কখনো বৃষ্টি আসতেছে, যার কারণে সম্ভব হচ্ছে না। তো এখানে আসার পর মানে একটু পরপরই বৃষ্টি হচ্ছে, একটু পরপর বৃষ্টি, আবার রোদ। আর এগুলোর যে এই ফুলগুলোর যে একটু স্টিল পিকচার নেব, সেটাও সম্ভব হচ্ছে না বাতাসের কারণে। অনেক সুন্দর ভিউ পাচ্ছি, অনেক সুন্দর ফ্রেম পাচ্ছি, কিন্তু ছবি উঠাইতে পারতেছি না। আর প্রচুর পরিমাণে গরম লাগতেছে এটা পরে থাকার কারণে। একদম খুলি একটু, হাতের অবস্থাই খারাপ, আর মাথার অবস্থা তো আরো বেশি খারাপ। যাক, দেখি ওই সামনে একটা পাখি দেখা যাচ্ছে, ঘুঘু পাখি, ছবি উঠাবো। তারপরেও একটু চেষ্টা করি, দেখি কোনো স্টিল ছবি হয় কিনা, স্টিল পিকচার। খুব সাবধানে যাইতে হবে, কারণ পানির বরফ কিন্তু লাগিয়ে দেওয়া থাকে, চাবি দেওয়া আছে, দরজা নাই কোনো, আর দরজা থাকলেও যে সেই দরজাতে চাবি দেওয়া, তো যার কারণে একটু ফাঁক ফোকর দিয়ে ছবি উঠানোর চেষ্টা করতেছি। দেখি, সাবধান, পড়ে গেলে তো আমার ক্যামেরাও শেষ, আমিও শেষ। এখানে একটা ছিদ্রর মতো দেখতেছি, এখান থেকে একটু উঠাই। বৃষ্টির কারণে বেশ ছবি খুব একটা ভালো আসতেছে না, আলো অনেকটা বেশি দেওয়া হচ্ছে দেখতেছে, মানে ওই সাদা কালো হচ্ছে আর কি ছবি। যেগুলো জায়গায় বৃষ্টি ভেজা আছে, পাতায় লেগে আছে, এগুলো জায়গায় সাদা হচ্ছে।
তারপরেও সুন্দর ছবি উঠেছে, কিন্তু দেখাচ্ছি একটু পরে ছবিগুলো। আগে ছবিগুলো তুলে নিই, তারপরে দেখাচ্ছি। তো আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে, তারপরেও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে লাইক দেবেন। আর অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। খুব শীঘ্রই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।